হ্যালো বন্ধুরা, আজ 25 ডিসেম্বর মানে বড়দিন। তার উপর আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার। তো আমি এখানে দেখো সকাল সকাল চলে এসেছি স্নান করে ঠাকুরের জায়গায়। আজকে হচ্ছে পৌষ লক্ষ্মী পুজো। তো এখানে আমি গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে দিলাম, এখানে জলপূর্ণ ঘটে করে নিলাম। আর এখানে এই তাম্রপাত্রটার উপর আমি ঘরটা বসাবো আর কি। তো এখানে আমি সিঁদুরের চিহ্ন এঁকে তার উপরে ধান দুব্য দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি আজকে আলপনা। প্রত্যেক বৃহস্পতিবার আমি পুজো করার আগে আমি আলপনা এঁকে পুজো করি। তো আমি এখানে লক্ষ্মীর পাড় একটু ধানের ছড়া আমি এখানে এঁকে নেবো আর কি। তো দেখো আমার আলপনা আঁকা প্রায় হয়ে গেছে। এখানে আমি সমস্ত ফুল ঠাকুরের মালাগুলো আর কি বের করে নিলাম একে একে। এখানে আমি ঘরটা সাজিয়ে নিচ্ছি আমপল্লব, পান, কলা, তার উপরে একটা চেলি কাপড় দিয়ে। আর এখানে আমার তাম্রপাত্রটা সাজানো হয়ে গেছে। তো এবার আমি ঘরটাকে স্থাপন করে দেবো। তো এখানে আমি উলুধ্বনি সহকারে এখানে আমি ঘরটাকে স্থাপন করে দিয়েছিলাম। তো এখানে আমি মায়ের নৈবেদ্যটা, যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আর কি নৈবেদ্যটা আমি বানিয়ে নিচ্ছিলাম। এখানে ফল সমস্ত কিছু মিষ্টি টিষ্টি দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি প্রথমে গণেশজির পুজো করে নিলাম। এখানে মায়ের প্রসাদটা সাজিয়ে নিলাম আমি, এবং সমস্ত দেবদেবীকে আমি ভোগ নিবেদন করে দিলাম। আর এখানে মাকে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম দেখো। তো আমার এখানে পুজো হয়ে গেছে। এবার আমি মাকে ধূপ দীপ দেখিয়ে নেবো। যে আমার দুর্গা মা, মা মনসা, ওখানে লক্ষ্মী, আদ্যা মা, তারামার চরণ, আর এখানে ঠাকুর, মা স্বামীজি আর গোপাল, আর পাশে তো শিব আর গণেশজি আছে। এখানে আমি ধূপ দীপ সহকারে আমি এখানে আরতি করে নেব। তো আরতি হয়ে গেলে আমি এখানে বৃহস্পতিবারে মায়ের ব্রতকথা পাঁচালিটা পাঠ করে নেব। আর ওই যে আমার জগদ্ধাত্রী মা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ মনসখী দুইজনে করে আলাপন হেনুকা। তো আমার হয়ে গেছে মা লক্ষ্মীর পুজো। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক দিয়ে দেখে থাকলে ফলো করে দেবেন।